থেকে ৭৫ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের বর্ণনা শুনিয়েছেন। বলে যারা জান্নাতবাসী হবে তাদের অবস্থান কেমন হবে, তারা কিভাবে আমল করবে, তারা কত সুখে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিফাল্লাযীনা কাফারু ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি সুমারা। আমি এর আগে বলেছিলাম যারা জাহান্নামী হবে তাদেরকেও এমন ভাবে হাগাইতে নিয়ে যাওয়া হবে, বলে যেমন ভাবে 10টা ছাগলকে তার রাখাল পিছন থেকে লাঠি দিয়ে প্রহার করতে করতে মাঠের দিকে নিয়ে যায়। কি বলে কথা বুঝছেন? অনুরূপভাবে কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদেরকেও ওইভাবে হাগাইতে নিয়ে যাওয়া হবে। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, একটা খুশির সাথে মারা এক বিষয় হলো নাকি কষ্টের সাথে মারা আরেক বিষয় হলো? কথা বলে। আমাকে 10 টাকা হাতে দিয়ে একজন পাছার উপরে একটা লাঠি মারলো, আপনি কতটুকু খুশি হবে? আর একজন ব্যক্তি অসভ্য একটা পাছার উপরে লাঠি দিল, আপনি কতটুকু খুশি হবেন? বলে 10 টাকা দে একটা লাঠি মার, তাও 10 টাকা দে, আমার সমস্যা নেই। কি বলেন কথা ঠিক কি? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নাম হাতে দিয়ে হাঁকাইতে তাদের জাহান্নামের দিকে বের করা হবে। আর যারা অপর দিকে যারা জান্নাতি হবে, দুনিয়ার পরীক্ষায় পাস করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে তাদেরকে হাঁকাইতে জান্নাতের দিকে পরিচালিত করা হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন কোন নিয়ামত নাই যে তাদেরকে দেওয়া হবে না। ওই জান্নাতবাসীরা মনের মধ্যে চিন্তা করবে, হায় দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার কষ্ট হয় না, শীতের দিন ওযু করার কারণে আমার যে রকম ভাবে কষ্ট হয় না, ওই রকম কষ্ট সহ্য করার পর আজকে আমাদের ময়দানে আমি পরীক্ষায় পাস করে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত নামক দৌলত দিয়েছে। এখন সমস্ত কষ্ট ভুলে গিয়ে আমি জান্নাতের রাজ্যে আমাদের মধ্যে ডুবে আছি। বলুন সুবহানাল্লাহ। এইখানে শুধু কেন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় দুধের নহর, মধুর নহরের মধ্যে আমাদের দিবে। আমাদের মধ্যে যেই সমস্ত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দিবে। জান্নাত এমন একটা বাসস্থান, বলে ওই বাসস্থানের মধ্যে আপনি বিছানায় ঘুমিয়ে আছে, চোখটা খুলে আপনি সুন্দরভাবে আকাশ দিয়ে পাখি উড়ে যাইতেছে, আপনি শুধু মনের মধ্যে চিন্তা করবেন, হায় এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম কতই না স্বাদ লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পাখিদেরকে গুনাহ করে ফেরেশতাদের মাধ্যম দিয়ে আপনার কাছে পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার মধু খাওয়ার ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মধুর নহর বানিয়ে দিবে। দুনিয়ার জমিনে আপনি টাকার অভাবে দুধ কিনে খাইতে পারেন নাই, জান্নাতের মধ্যে আপনাকে দুধের নহর প্রবাহমান করে দিবে। এটা শুধু থাকতো না, বলতে আমাদের ময়দানে যারা জান্নাতবাসী হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কণ্ঠে কোরআনের তেলাওয়াত করে শোনাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকতে বলবেন, দাউদ, দুনিয়ার জমিনে তোমাকে বসবাস করার অধিকার দিয়েছিলাম, সুন্দর গলার কণ্ঠ দান করেছিলাম। বলে কেমন কণ্ঠ? দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন কোরআনের তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ গভীর তলদেশ থেকে এসে কিনারার মধ্যে ফিরে কোরআনের তেলাওয়াত শুনতেন। বলুন সুবহানাল্লাহ। কেমন কণ্ঠ ছিলেন? বলে মানুষ তো জমাট বাঁধত, বলে সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় ঘুরে বসে বসত। তো এই কথা বিভিন্ন যারা জেলে আছে, যারা মাছ শিকার করে, তাদের কানের মধ্যে চলে গেছে। হায় সারাদিন জাল বিছায় রেখে সারাদিন চেষ্টা করে 10 কেজি মাছ আমরা ধরতে পারি না, কিন্তু এত পরিমাণ মাছ সামান্য দাউদ আলাইহিস সালামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসে, তাহলে আমরা অমুক দিন জাল ফেলে রাখবো, ওই দিনের মধ্যে আমরা হাজার কেজি মাছ ধরতে পারব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে জেলেদের মনের মধ্যে এমন লোভ লালসা তৈরি হয়ে গেছে, বলে প্রত্যেকদিন শনিবার হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত করতেন, আর ওই সময় জেলেরা এসে তাড়াহুড়া করে ওই মাছগুলো ধরে রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, দাউদ, যেহেতু মাছ তোমার কোরআনের
নদীর কিনারার মধ্যে আসার জেলে ওগুলো করে ফেলে। জেলেদেরকে তুমি নিষেধ করে দাও যে শনিবারের দিন তোমার তেলাওয়াত চলাকালীন শনিবারে কোনো জেলে মাছ ধরতে পারবে না। জেলেরা মনের মধ্যে চিন্তা করতেছে যে শনিবারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তো কি হয়েছে, আমরা আগের দিন অথবা পরের দিন ওই আপনার সমুদ্রের মাছ বরাবর জাল বিছায়া রাখবো, যার কারণে মাছ আসবে আর তার মধ্যে আটকায়। কি বুঝতেছে? আল্লাহর সাথে পায়কারি করার নাম সেদিনই বুঝে গেছে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ তারা অমান্য করে যখন মাছ শিকার করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, তারপরের দিন শনিবার যখন এইভাবে চুরি করে যখন মাছ শিকার করার জন্য আগ্রহী হয়েছে, তখন যে সমস্ত জেলে ওই মাছ শিকার করতে এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সমস্ত মানুষ বানরে পরিণত হয়েছে, যার থেকে বানর উৎপন্ন হয়েছে। কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্য কিছু শেখানো হয়, সেগুলো মানুষ থেকে বানর হয়েছে।